গাজায় মানবতার যে হত্যাযজ্ঞ চলছে তার প্রতিবাদে দেরিতে হলেও মুখর হয়েছে গোটা বিশ্ব। একের পর এক পশ্চিমের দেশ এবং বৃহৎ শক্তি স্বীকৃতি দিয়েছে প্যালেস্তাইনকে। আক্ষরিক এবং প্রতীকী অর্থে গাজায় ইসরায়েলের নরসংহারের বিরুদ্ধে চলছে নানান ধরনের অভিযান, যেমন ফ্রিডম ফ্লটিলা। যুদ্ধবিরতির যে প্রস্তাব প্রেসিডেন্ট ট্রাম্প দিয়েছেন তা কি কার্যকর হবে? এ বিষয় নিয়ে আমাদের আজকের আলোচনা, গাজার জন্য গোটা বিশ্ব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের অতিথিরা। আপনাদের শুরুতেই আলাপ করিয়ে দিয়ে আমাদের সঙ্গে রয়েছেন দুজন সিনিয়র জার্নালিস্ট। রয়েছেন সিনিয়র জার্নালিস্ট সুজন দত্ত এবং সিনিয়র ফটো জার্নালিস্ট দিলীপ ব্যানার্জি। আপনারা অনেকেই জানবেন যে শুরুতেই যে বললাম, গাজার জন্য পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে নানা সময়ে আওয়াজ উঠেছে। তারই একটি অঙ্গ ছিল 2010-11 এশিয়া টু গাজা ক্যারাভান, যা কভার করেছিলেন আমাদের সঙ্গে উপস্থিত আজকের দুই বিশিষ্ট সাংবাদিক সুজন দত্ত এবং চিত্র সাংবাদিক দিলীপ ব্যানার্জি। তাদের মুখ থেকে আজ আমরা শুনবো তাদের নিজেদের অভিজ্ঞতার কথা, আজকের পরিস্থিতিকে তারা কিভাবে দেখছেন। গিয়ে ওই একটা জায়গা গিয়ে আটকে গেলাম। ওরা আমাদের যেতে দেবে না, পুলিশের ব্যাপার আছে, ওদের দায়িত্ব আছে রয়েছে। সেটা হচ্ছে নামটা একটু বলো সুজন, ওইটা নামটা কোন? এটা ওই যেটা গিয়ে আমরা আটকে গেলাম, আমরা এইসব করলাম। হ্যাঁ, রাফা আমাদেরকে আটকে ছিল গাজার ইজিপ্টের বর্ডারে। গাজা ইসরায়েলের বর্ডার রাফা, তারপর রাফা দিয়ে আমরা ঢুকলাম গাজা স্ট্রিপে। রাইট, হ্যাঁ। এবং তখন আমরা প্রায় রাত্রি 12টার সময় আমরা ওখানে ঢুকলাম। ওখান থেকে আমরা ওখানে খুব স্লোগান দিচ্ছিলাম। তারপরে সামহাও ওরা একটু আমাদের করলো, দয়া করলো। তা আমরা ওটা গিয়ে ঢুকলাম প্রায় 10টা তো হয়নি, আমাদের ধারণা 11টা, 11:30, 12টার মধ্যে আমরা একে একে গিয়ে দিলাম। এবং সেইখানে অদ্ভুত ব্যাপার, মানে উঠে যাবো, দোতলায় যাব বা যাবো, সেখানে বম্বিং করেছে ওপরে, এত বড় একটা আর কি হোল, মানে পুরো বিশাল একটা হোল। রাত্রিবেলা লাইটও জ্বলছেন। এটা দেখে সাবধানে আমাদের দেখে 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 আমরা কোনো রকমের রাস্তা কাটালাম। তারপরে আস্তে আস্তে আমরা একটু ইউজ হয়ে গিয়েছিলাম। এবং সেই সময় সেই রাতটা একটা ছিল, মানে একটু ভয়ঙ্কর ব্যাপার ছিল আর কি। তো যাই হোক, আমরা নেমে আমরা যে যার মতো একটা এদিক গেলাম ওদিক গেলাম এইসব আর কি। তার মধ্যে থেকে যেটা একটা সুন্দর ব্যাপার হলো যে বাচ্চাদের ছেড়ে দেওয়া হলো বিভিন্ন জায়গায়। তোমরা দেখো, তোমাদের চোখ দিয়ে দেখো, শিশু তারা বলা যায়, তোমরা তোমাদের চোখ দিয়ে দেখো এবং দেখিয়ে বলো যে কি অবস্থা, তোমরা হলে কিভাবে ভাবতে বা থাকতে। শিশু তারা একদম। কয়েকজন তো এদিক ওদিক ঘুরে এসে মোটামুটি ভাবে ওদের এটা দিল আর কি, মোটামুটি কি সাংঘাতিক হতে পারে। তারপরে তো প্রায় যেটা হয়েছে, মানে ওদের এই ফ্লাইট গুলো আসে, যুদ্ধ ফ্লাইট গুলো আসে, এসে একটা বম্ব মেরে দিয়ে চলে গেল। এই বম্বিং এ যেসব যেটা হয়, বাচ্চারাই বেশি থাকে আর কি। মানে বড়রা যারা রয়েছে তারা মারা গেছে ডেফিনেটলি, কিন্তু বাচ্চারা প্রচুর পরিমাণে বাচ্চারা মারা যাচ্ছে বা আহত হচ্ছে। এই ব্যাপারগুলো মানে ভীষণ ভাবে একটা আমাদের ভীষণ কষ্ট দিচ্ছিল আর কি। সত্যি তাই, মানে এরকম একটা চোখের সামনে এগুলো দেখছি, বিভিন্ন গলি, বিভিন্ন জায়গায়, এইসব জায়গায়, মানে এটা ভাবা যায় না আর কি। এবং আমি সত্যি অবাক হয়ে যাই, মানুষ হিসেবে আরেকটা মানুষকে এইভাবে মারা, এইভাবে মানে খুন করা বলা যায় আর কি। হ্যাঁ, সেটা অবস্থা দেখলেই বোঝা যায় যে বাকি লোকগুলো আর কি। আর ওটা ছিল বর্ডারে একটা ওয়াল ওরা করেছিল, সেই ওয়ালে দূর থেকে আমরা দেখছি। কিন্তু তার মধ্যেও যেটা হলো যে একটা চাষি ছিল ওখানে, ওকেও জমিটা ওরা ওই বাবু জমিটা দিয়ে আমার ওনার নাম মনে আছে এখন। কি বল নামটা বল? খালিল। সে কথা বলছিল, কিছুই না, আমরা ওদের সাথে গিয়ে কথা বলছিলাম। ও চাষবাস করে, ওখানে দিয়ে গেছিল জমিটা আর কি। তখন কথাবার্তা বললো, আমরা আস্তে আস্তে ওখান থেকে চলে গেলাম। সব থেকে বড় কথা হচ্ছে এই লোকটাকে ইমিডিয়েটলি শুট করলো ওইখান থেকে, ওই দেয়ালের ওইখান থেকে, সব দেখছিল আর কি ওরা। তখন ওখান থেকে মানে আমরা জাস্ট পিছিয়ে চলে এসেছি। তারপরে আমরা রাত্রে বাসে, আরেকটা পরের দিন বাসে আমরা উঠে যাচ্ছি, যখন আমরা ওই এয়ারপোর্টে গিয়ে শুনলাম যে ওকে মেরে ফেলা হয়েছে। তা এই ধরনের মানে দানবীয় ব্যবহার, এইভাবে খুনিরা একটা রাজ্য নিয়ে বসে আছে, সারা পৃথিবীতে কোনো লোক এটা সাড়া দিচ্ছে না।
ওরা তো সব কটা, ওদের তো বলা যায় খুনিদের রাজ্য ওটা একদম, এবং ওরা কিছু করছে না, মানে কোন রকম ভাবে কোনো করছে না কোনো এরকম একটা খুনিদের, তাদের বিভিন্ন জায়গা থেকে মানে বিশেষ করে আমেরিকা বা অন্যান্য, ওরা তো কেউ সজীব হয়নি, ওরা তো অনেক কথা বলে ইনফ্যাক্ট। আর এখন যেটা এসছে সেটা যে আমাদের যে লোকটা এসছে সেই লোক তো আরো বাজে একদম, এবং দিনের পর দিন এইভাবে চুষছে টাকা পয়সা এদিক থেকে, আর দিনের পর দিন এইভাবে আমাদের মানুষকে শেষ করছে, খুন শেষ করছে। বাচ্চারা ছুটি বন্ধ, পাহাড় এরকম সব গাড়িগুলো পড়ে আছে, স্কুল বন্ধ, তার মধ্যে ওরা চেষ্টা করে যদি একদিন দুদিন করে যদি একটা থাকে স্কোপ থাকে তাহলে আমরা একটু করবো আর কি, তো আমরা ওখানে একটু পড়াশোনা করব। এই পড়াশোনার ব্যাপারটাই তো মানে ওখানে আস্তে আস্তে উঠে গেছে কিছুটা, তাও ওরা মন প্রাণ দিয়ে চেষ্টা করে। ইনফ্যাক্ট আমি লন্ডনে দু একজনকে দেখেছি, ওরা পালিয়ে এসছে, পড়াশোনা করছে, এটা করছে আর কি। কিন্তু তাকে জিজ্ঞেস করলাম তুমি কি আবার ফিরে যাবে, বলো অসম্ভব, আমি মাকে নিয়ে চলে এসেছি, আমি এখন ভালোই একটা চাকরি করছি, কি করবো না, আমি আর যাবো না। আর আমি কেন যাব ওখানে এখন, আমি তো মানে কত লোককে মরতে দেখেছি, কত লোককে মানে শুধু মরতে নয়, মানে আহত হয়ে যেটা প্রায় মরার মতো অবস্থায় রয়েছে, পড়ে রয়েছে। তো এইগুলো মানে এমন সত্যি আমাদের খুব মনকে নাড়া দিয়েছে। আমার মনে হয় যে আমি এখনো যদি আমি যাওয়ার সুযোগ পাই, আমি যেতে রাজি আছি, আমার এতে মনে নেই। এখন সুজন কিছু যদি বলতে পারে। দিলীপদা যে অভিজ্ঞতার কথা বললেন, এটা 2010-2011 শুরুর অভিজ্ঞতা, 2011 শুরু, এবং তারপর এত বছর পেরিয়ে গেছে, একই রকম ঘটনা ঘটছে। এবং সুজনদা এখান থেকে, হ্যাঁ সুজনদা আপনার কাছে জানতে চাইবো যে আজকের যে পরিস্থিতি, আপনার অতীত অভিজ্ঞতা এবং আজ যে গ্লোবাল সমুদ্র ফ্লটিলার গল্প কথা আমরা শুনছি, সেখানে কি হচ্ছে দেখছি, এবং আজ শান্তি আলোচনা চলছে, সব মিলিয়ে আপনি কিভাবে দেখছেন এই এতটা পথ আসার পরও? দুটো সত্য আছে। একটা সত্য হচ্ছে ইসরায়েল প্যালেস্টাইনের উপরে অত্যাচার করছে, আর দ্বিতীয় সত্য হচ্ছে এই ইসরায়েলি অত্যাচারের বিরুদ্ধে লাগাতার আন্দোলন হয়ে চলেছে, আজকে নয় 70-80 বছর ধরে। দিলীপদা যে ফ্রিডম ফ্লোটিলা এশিয়া টু গাজা ক্যারাভেনের কথা বলছেন, যার মধ্যে আমিও ছিলাম, কভার করছিলাম, টেলিগ্রাফের জন্য কভারেজ করছিলাম, তার ঠিক আগের বছর মাভি মারমারার ঘটনা ঘটেছে। মাভি মারমারা একটা টার্কিশ জাহাজ ছিল, যে মাভি মারমারা ফ্রিডম ফ্লোটিলায় ওষুধ এবং খাবার দাবার গাজা স্ট্রিপে নিয়ে যাচ্ছিল প্যালেস্টিনিয়ানদের জন্য। সেই মাভি মারমারা জাহাজকে ইসরায়েল আক্রমণ করে, 10 জন মারা যায়। ইসরায়েলি নেভাল কমান্ডোস সেই মাভি মারমারাকে আক্রমণ করে। তারপরে সারা পৃথিবীতে হয়েছে এবং তার একটা রিফ্লেকশন ছিল এশিয়া টু গাজা ক্যারাভেন, যেটা আমরা কভার করেছি দিলীপদা এবং আমি। আজকেও while the regimes are favoring Israel, Donald Trump favors Israel, the UK, Europe, the governments favor Israel, কিন্তু মানুষ, ইটালিতে জর্জিয়া মেলোনি favors Israel, কিন্তু ইটালির পোর্ট ওয়ার্কাররা ধর্মঘটে গেছে। মানুষ, রাস্তার মানুষ কিন্তু প্যালেস্টিনিয়ানদের সঙ্গে দাঁড়িয়ে আছে। The regime, সরকারে যারা আছে, they have stopped representing who we are in the street. কিন্তু সুজনদা, আজ যখন শান্তি আলোচনা চলছে, সেখানে একই সঙ্গে ইসরায়েলের হত্যাযজ্ঞ কিন্তু এখনো বন্ধ হয়নি, এখনো পর্যন্ত যে সমস্ত খবর আসছে আমাদের সঙ্গে। একদম ঠিক কথা সোফিয়া। আজকে যেটা হয়েছে, আজকে হামাসের একটা 2 জন রিপ্রেজেন্টেটিভ ইজিপ্টে গেছে, কায়রোতে, ইসরায়েলেরও রিপ্রেজেন্টেটিভ ছিল, এবং এই যে ট্রাম্পের যে 20 পয়েন্ট প্রোগ্রাম হয়েছে, হামাস
মানে ওয়ার ওয়ারি যাকে বলে, আমি বাংলায় বলতে পারি না, ওয়ার ওয়ারির বাংলা কি হবে? আপনারা যদি কেউ সাহায্য করতে পারেন বলতে পারেন। যুদ্ধক্লান্ত, রণক্লান্ত। রণক্লান্ত, একদম সন্দীপ, রণক্লান্ত। রণক্লান্ত হয়ে হামাস বলেছে যে আমরা কিছুটা পয়েন্টস এর থেকে মানছি, কিন্তু ডিসআর্মামেন্ট মানছি না। We will not lay down arms. এইটাই হচ্ছে, এটা নিয়ে আজকে ইজিপ্টের কায়রোতে যে কথাবার্তা চলছে তাই নিয়ে, এটা নিয়ে ভীষণ তর্কাতর্কি চলছে।